মানুষের জিন্দেগির সবচেয়ে বেশি পরিবর্তন নজরের বরকত, চোখের বরকত। বিষয়টা তো এটাই সত্য যে আসলে জনপ্রিয়তা, সুনাম, খুব পরিচিতি, আসলে এটা তেমন কিছুই না, আহামরি কিচ্ছু না। আখেরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়, আখেরাতের হিসেবে জনপ্রিয়তার কোনো 2 পয়সাও মূল্য নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, তাহলে আমার কবরের আযাব মাফ তো, তাহলে আমি এটা দিয়ে করব কি? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, তাহলে দুনিয়াবি কোনো পদ পদবীরও আমি প্রার্থী না, তাহলে আখেরাতেও তো আমার কবরের আযাব মাফ হবে না। আমারে যদি 1 কোটি মানুষ, 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ হবে? তাহলে আমার পরিচিতি দিয়ে আপনি কি লাভ? আমারে চিনলে আপনি লাফাইলে কি লাভ? চিনে আমারে লাফান আপনি। এই জন্য আসলে এই জনপ্রিয়তা, এগুলো দিয়ে বক্তা শ্রোতা কারো কোনো ফায়দা নেই, আসলেই না। আখেরাতের দৃষ্টিতে ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন আখেরাতের জীবন ধোঁকা। এজন্য প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইরে অনুরোধ করি, আল্লাহর কথা মহব্বতের সাথে আখেরাতের প্রেরণা নিয়ে মনোযোগ দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। এটাই বাস্তবতা। এজন্য আমি অনুরোধ করছি সব ছেলেরা, যার যেটুক সম্ভব হয় বসে শুনলে, চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হবে। যদি ভিজা না থাকে, প্রয়োজনে যদি কষ্ট করে হলো জুতা, নিজেদের জুতা একসাথ করে, তো এটার উপরে বসো। কিন্তু বাস্তব কথা হলো আল্লাহর কথা বসে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে, আল্লাহ তাআলা ওয়াদা দিছে এটা বরকত হবে। আল্লাহর আদেশ কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা আদেশ করছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কথা যখন বলা হয়, পড়া হয়, আমার কোরআন, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহ আদেশ করছে। ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা তোমাকে ওই শুনবার বরকতে আমল করার তৌফিক দিবে, আমল করার সুযোগ দিবে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে যে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সেও জানে সুদ খাওয়া হারাম। তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না, বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত হয়। এই জন্য ভাই, এতটুকু সবাই জানে, এরকম কম বেশি কথা সবাই জানে। এর জন্য বক্তা আয়েশা যা বলবে আপনারা তাই জানেন। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ঈমান, আমল, সেজদা, আল্লাহর গোলামি, বন্দিগি, একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই কথা এইটি তো জানেন। তাহলে আর নতুন কি বলতাম? নতুন করে কি বলব? কিছুই বলার না। যুগ যুগ ধরে, 1450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ যা বলে গেছেন তাই কথা। আজও এই তাই কথা, কিয়ামত পর্যন্ত এগুলোই কথা। কিয়ামত পর্যন্তই নামাজ 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্তই রোজা ফরজ। যেটা হারাম এটা হারাম, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। মানে আমি স্পষ্ট বলে গেছি। নবীজি বলছেন, তারাকতুকুম
মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, এই 23টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য সকালে ওঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোঁটাও নাই, অন্ধকারাচ্ছন্নতা নাই, একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন। নবীজি বলেন, আমি এমন একটি দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর, অর্থাৎ দিনের আলোয় যত মাসআলা তার সমাধান যেমন আমি বলেছি, রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাসআলা হইতে পারে, যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনের, ঘরে পরিবারে স্ত্রী সংসারে, একান্ত স্বামী স্ত্রীর সম্পর্কে, সন্তানাদির ক্ষেত্রে, রাতের গভীরে অন্ধকারে, আমি রাসূল তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি, কোনো কিছুই অস্পষ্ট রাখি নাই। সাহাবায়ে কেরাম সাক্ষী দিছেন আরাফাতের ময়দানে, আরাফার ময়দানে হজ্জের সিজনে 9 জিলহজ হজ্জের দিন 1.25 লাখ সাহাবী একসাথে সাক্ষী দিছেন, হে নবী, আমরা আপনার কাছ থেকে পুরা দিন বুঝে পাইছি, আদাইতার রিসালা, আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন, বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা, আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন, ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন, ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন, ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবা ঋষি জিহাদ করেছেন। অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম, করণীয় বর্জনীয়, কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি।